কেউ বলেছিল নারীকেন্দ্রিক সিনেমার বাজার নেই, কিন্তু প্রিয় মালতী, সাবা, বাড়ির নাম শাহানা আর এশা মার্ডার যেন চুপচাপ সেই ধারণার কফিনে শেষ পেরেকটি ঠুকে দিয়েছে। এখন নারী শুধু চরিত্র নন, তিনি গল্পের কেন্দ্রে, তিনিই রহস্য আর তিনিই আলো। পর্দা দুলছে তাদের উপস্থিতিতে। বাংলাদেশে একটা সময় মনে করা হতো নারী কেন্দ্রিক সিনেমা মানে দর্শকহীনতা, করুণ গল্প আর ব্যর্থ ব্যবসা। কিন্তু 2024 থেকে 25 সাল যেন সেই ধারণাকে একেবারে উল্টে দিয়েছে। গত এক বছরই মুক্তি পাওয়া উল্লেখযোগ্য সিনেমাগুলোর অর্ধেকের বেশি ছবির কেন্দ্রেই ছিলেন নারী। কখনো তারা হয়েছেন সংগ্রামী, কখনো স্বপ্নচারী, আবার কখনো একেবারেই বাস্তবের প্রতিচ্ছবি। শঙ্কর দাশগুপ্তের প্রিয় মালতী দেখলে মনে হয় এ যেন সিনেমা নয়, জীবনেরই প্রতিচ্ছবি। অনিশ্চয়তার শহরে এক সংখ্যালঘু নারীর টিকে থাকার লড়াইকে এমন স্বাভাবিকভাবে তুলে ধরা হয়েছে যে দর্শক ভুলে যান তিনি পর্দার জগতে আছেন। আর মেহজাবিনের অভিনয় যেন নিঃশব্দে কাঁপিয়ে দেয় ভেতরটা। একইভাবে মাকসুদ হোসাইনের সাবা, মা মেয়ের সম্পর্কের মানসিক টানাপোড়েনের এমন সূক্ষ্ম চিত্র বাংলাদেশের সিনেমায় বহুদিন দেখা যায়নি। এই ছবি প্রমাণ করেছে নারীকেন্দ্রিক মানে কাঁদুনি সিনেমা নয়, এটা হতে পারে আত্মসমালোচনার আয়না। আর লিসা গাজীর বাড়ির নাম শাহানা তো অস্কারে যাওয়ার পথেই এক ইতিহাস গড়েছে। একজন নারীর আত্মবিশ্বাস, তার স্বপ্ন দেখা ও সেই স্বপ্নের বাস্তবায়ন। এই গল্প নারী পুরুষ নির্বিশেষে সবাইকে অনুপ্রাণিত করেছে। লিসা নিজেই বলেছিলেন, নারী মানে কান্না বা সহমর্মিতা নয়, তারা জটিল, স্বপ্নরাজ ও সাহসী। বাণিজ্যিক ঘরানার ভেতর থেকেও এবছর নারীর কণ্ঠ জোরালোভাবে উঠেছে। সানি সানোয়ারের এশা মার্ডার কর্মফল এর বড় প্রমাণ। মার্ডার মিস্ট্রির গাঢ় রহস্যে ঢাকা এই সিনেমায়ও নারীর উপর সমাজের বৈষম্যের বাস্তব চিত্র ফুটে উঠেছে। দর্শকও সেটি গ্রহণ করেছে নতুন দৃষ্টিতে। ওটিটিতে মুক্তি পাওয়া আকরাম খানের নকশি কাঁথার জমিন আবার ফিরিয়ে নিয়ে গেছে মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে, যেখানে নারী সংগ্রাম আজও প্রাসঙ্গিক। একই সঙ্গে অমিতাভ রেজার রিক্সা গার্ল আর জমজমের ফেরেস্তে প্রমাণ করেছে নারীর গল্প শুধু সামাজিক বার্তা নয়, এটি এখন সময়ের গল্প, সমাজের গল্প। এই সিনেমাগুলোর আলোচনায় একাধিক নাম ঘুরে ফিরে এসেছে: মেহজাবিন চৌধুরী, বাঁধন, লিসা গাজী, পিপলুয়ার খান, শঙ্কর দাশগুপ্ত। মেহজাবিন বলেন, এই নারীকেন্দ্রিক তকমায় আমাদের সিনেমাকে আলাদা করে ফেলে। সিনেমা মানেই তো মানুষের গল্প, নারী বা পুরুষ নয়। নির্মাতারা বলছেন, এখন সময় এসেছে নারী চরিত্রকে বার্তা নয়, বরং বাস্তবতা হিসেবে দেখার। শঙ্কর দাশগুপ্তর ভাষায়, নারী প্রধান গল্প মানে এখন আর সাহসী পদক্ষেপ নয়, এটি আমাদের সময়ের স্বাভাবিক প্রতিফলন। বাঁধন বিশ্বাস করেন প্রযোজকদের, বিশেষত নারী প্রযোজকদের আরও এগিয়ে আসা দরকার, কারণ গল্প যদি সত্য হয় দর্শক সেখানে পৌঁছাবেই। তাহলে কি সময় এসেছে নারীকেন্দ্রিক সিনেমার বদলে মানুষকেন্দ্রিক গল্প বলার? হয়তো তাই, কারণ গত এক বছরে সিনেমা দেখে বোঝা গেছে নারীর গল্প শুধু পর্দা আলোকিত করছে না, দর্শকের মনও নতুনভাবে জাগিয়ে তুলছে।